আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদুল ইসলাম আবির। আপনাদের সবাইকে HTML কোর্সের পার্ট 4-এ স্বাগতম। আজকের ক্লাস থেকে আমরা দেখব যে কিভাবে ইমেজ ট্যাগ ইউজ করে এবং কিভাবে লিঙ্ক ট্যাগ আমরা ইউজ করতে পারি। ওকে, তো চলুন শুরু করি। এই পার্টে আমরা দেখব যে লিঙ্ক ট্যাগ। সর্বপ্রথম আমাদের জানতে হবে লিঙ্ক ট্যাগ কী, কীভাবে কাজ করে। তার জন্য চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে দেখে আসি যে লিঙ্ক ট্যাগ কী এবং কীভাবে কাজ করে। ওকে, তো আমি ব্রাউজারে ওয়েবসাইটটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এইখানে দেখতে পারতেছেন যে গেট স্টার্টেড নামে একটি বাটন আছে। ওকে, দেন এইখানে আরেকটি বাটন আছে, এইখানে আরেকটি বাটন আছে। এই বাটনগুলোর হলো লিঙ্ক ট্যাগ। আমরা লিঙ্ক ট্যাগ ইউজ করে এই বাটনগুলো ক্রিয়েট করি এবং এই বাটনগুলোর কাজ হলো যখন আমরা এই বাটনে ক্লিক করব অন্য একটি পেজে চলে যাবে, আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। মূলত লিঙ্ক ট্যাগের কাজই এটা যে আমরা অন্য একটা পেজকে বা অন্য কোনো কিছুকে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক করে দেওয়া বা বাটন ক্রিয়েট করা। ওকে, তো চলুন আমরা এই লিঙ্ক ট্যাগটা শিখি। এখন আমি আমার কোড এডিটরে চলে গেলাম। চলে যাওয়ার পরে লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছি যে হেডিং দেখেছি, পি ট্যাগ দেখেছি। আজকে আমরা লিঙ্ক ট্যাগ দেখব। ওকে, তো লিঙ্ক ট্যাগের জন্য আমাদের যে ট্যাগটি হবে, লিঙ্ক ট্যাগের জন্য এ ট্যাগ ইউজ করি আমরা। ওকে, এ ট্যাগ সর্বপ্রথম আমাদের নিতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন স্পেস, দেন HREF, দেন ইকুয়াল দেওয়ার পরে দুইটি কোটেশন অটোমেটিকলি অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর এটার ভিতরে আমরা মূলত আমাদের লিঙ্কটি পেস্ট করব। ওকে, লিঙ্ক পেস্ট করার জন্য সাপোজ আমি এখানে দিচ্ছি www.google.com। ওকে, সো google.com দিয়ে আমি জাস্ট এইখানে এ ট্যাগটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে সাথে সাথে এখানে এর ক্লোজিং ট্যাগও চলে আসবে অটোমেটিকলি, VS কোড থেকে এটা অটোমেটিকলি চলে আসে। দেন এটার ভিতরে আমি যে লিঙ্কটা করলাম, লিঙ্কটা কীভাবে প্রকাশ পাবে। সো এখানে কি লেখা থাকবে যেটির উপরে ক্লিক করলে আমাদের লিঙ্কটি হবে। সাপোজ আমি এখানে লিখে দিলাম যে ক্লিক হেয়ার। ওকে, সো ক্লিক হেয়ার লিখে দেওয়ার পর এটা আমাদের অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এখন আমরা ব্রাউজারে গিয়ে দেখি যে আমাদের এই কোডটি কীভাবে কাজ করতেছে। ওকে, দেন আমি আমার ব্রাউজারটি ওপেন করলাম, আমাদের এই কোডটি রান করলাম। রান করার পর এখানে দেখতে পারতেছেন যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার নামে আমাদের একটি বাটন ক্রিয়েট হয়ে গেছে, মানে লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। যখনই আমি এই ক্লিক হেয়ারে ক্লিক করব দেখবেন যে এটি আমাদেরকে google.com-এ নিয়ে যাচ্ছে। বাট যেহেতু আমরা এখন লোকাল হোস্টে আছি, দ্যাটস ওয়াই গুগলটা ওপেন হচ্ছে না। ওকে, যখন আমরা লাইভ হোস্টে যাব তখন এই লিঙ্কে ক্লিক করলে অবশ্যই কাজ করবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে লিঙ্ক ট্যাগটি কী এবং কীভাবে কাজ করে। এখন আমি VS কোডের একটি শর্ট ফর্ম দেখায় যে কীভাবে আমরা এই লিঙ্ক ট্যাগটি ইউজ করতে পারি। ইউজ করার জন্য আপনি জাস্ট এতে প্রেস করবেন, প্রেস করে ইন্টারে প্রেস করবেন, দেখবেন যে আপনার টোটাল লিঙ্কের ফরম্যাটটা ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এটার ভিতরে কোটেশনের ভিতরে এসে আপনি আপনার লিঙ্কটি পেস্ট করবেন আর এইখানে লিঙ্কটি কী আকারে, বাটনটি কী আকারে প্রকাশ পাবে ওইটি লিখে দেবেন, তাহলেই দেখবেন যে আপনার এ ট্যাগের কাজ হয়ে গেছে। এরকম VS কোডে হাজার হাজার শর্টকাট রয়েছে। এই পার্টে আমরা শিখব ইমেজ ট্যাগ। ওকে, ইমেজ ট্যাগ কেন শিখব? বিকজ আমরা অবশ্যই জানি যে একটি ওয়েবসাইটের মধ্যে ইমেজ লাগবেই, নেসেসারি এটা। সো এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ইমেজ আছে, এইখানে 3টি ইমেজ আছে, দেন এইখানে ইমেজ আছে, এইখানে ইমেজ আছে। সো আমাদের ওয়েবসাইটে মাস্ট বি ইমেজ লাগবেই। সো এই ইমেজটা আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে আনবো? আনার জন্য আমাদেরকে IMG ট্যাগ ইউজ করতে হবে। সো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে এর শর্ট ফর্ম, যে জাস্ট এতে ক্লিক করলে আমাদের এর টোটাল ফর্মটা চলে আসতেছে। এরকমভাবে ইমেজ ট্যাগের জন্য শর্ট ফর্ম রয়েছে। এই শর্ট ফর্মটি হলো যে জাস্ট IMG। আপনি IMG লিখে এন্টার প্রেস করবেন, দেখবেন যে আপনার ইমেজের কোডটি চলে এসেছে। ওকে, ইমেজ যে ট্যাগটি আছে এই ট্যাগটি টোটালি চলে আসবে। দেন SRC যে লেখা আছে, এই SRCর ভিতরে আমরা আমাদের ইমেজটি বসাবো। ইমেজটি কীভাবে বসাবো? ইমেজটি বসানোর জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনি যে ফোল্ডারের ভিতরে আপনি আপনার ইন্ডেক্স যে HTML ফাইলগুলো রেখেছেন বা ইন্ডেক্স HTMLটি রেখেছেন, এই ফাইলের ভিতরে আপনার ইমেজটি রাখতে হবে। যেমন আমি এইখানে HTML ফোল্ডারের ভিতরে আমি আমার index.htmlটি রেখেছি। সো এইখানে এসে আমি আমার
যে ইমেজটা শো করতে চাচ্ছি ওই ইমেজটা এখানে রাখবো। ওকে, তো এখানে রেখে জাস্ট আমি আমার ইমেজের যে নেমটি আছে এই টোটাল নেমটি আমি কপি করে নেব, Ctrl+A প্রেস করে দেন Ctrl+C প্রেস করে একটু কপি করব। কপি করার পরে এইখানে এসআরসির ভিতরে এসে আমি Ctrl+B দিয়ে প্রেস করে দিব। ওকে, সো আমাদের ইমেজটি চলে আসছে। ওকে, দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি ALT নামে আরেকটি অপশন আসছে। এই ALTর কাজ কি? সাপোজ যে আপনার ওয়েবসাইটটি ব্রাউজ করতেছে ওর ইন্টারনেট খুবই দুর্বল, দ্যাটস ওয়াই আপনার ইমেজটি লোড হতে পারছে না প্রপারলি। দেন কি হবে? আপনার ইমেজের জায়গাটা কি ফাঁকা থাকবে? না, আপনি চাইলে ওইখানে ইমেজ বা একটি কিছু লিখে দিতে পারেন যেটি ইমেজের পরিবর্তে, ইমেজ যদি আনফর্চুনেটলি শো না করে দেন ওইটি শো করবে। সাপোজ আমি এখানে লিখে দিলাম যে IMG। ওকে, IMG লিখে দিলাম। আমার ইমেজটা যদি আনফর্চুনেটলি শো না করে দেন এই ING টেক্সটটি শো করবে অল্টারনেটিভ হিসাবে। ওকে, সো চলুন আমি এখন দেখি যে কোডটি রান করে যে আমাদের কোডটি কাজ করতেছে কি না। এখন যদি আমি ব্রাউজারে যাই, আমার কোডটি রান করাই, দেন আমি দেখতে পারবো যে নিচে দেখেন আমাদের ইমেজটি চলে আসছে, বা ইমেজটি অনেক বড় হয়ে গেছে। এই ইমেজটিকে আমরা কীভাবে ছোট করতে পারি বা রিসাইজ করতে পারি, এটার জন্য আমাদের আরেকটি ট্যাগ আছে। যেমন এই ইমেজের যে লিঙ্কটা পেস্ট করেছি এই লিঙ্কটার পরে আমরা হাইট ওয়াইট সেট করে দিতে পারি। সাপোজ আমি হোয়াইট সেট করব, সো আপনি যখন ডব্লিউ লিখবেন অটোমেটিকলি হোয়াইট চলে আসবে, জাস্ট ক্লিক করবেন হোয়াইট। আমি হোয়াইট দিতে চাচ্ছি 1000 পিক্সেল। ওকে, সো 1000 পিক্সেল হোয়াইট দিতে চাচ্ছি এবং হাইট দিতে চাচ্ছি 500 পিক্সেল। ওকে, সো 500 পিক্সেলের জন্য আবার এই কোটেশনের বাইরে গিয়ে আবার এখানে হাইট লিখে দিব। ওকে, হাইট লিখে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 500 পিক্সেল। ওকে, সো 500 পিক্সেল দেওয়ার পরে এখন যদি আবার আমি আমার কোডটি দেখি, দেন দেখতে পারবো যে আমাদের ইমেজটি রিসাইজ হয়ে গেছে। ওকে, সো আমাদের ইমেজটি রিসাইজ হয়ে গেছে। এখন দেখেন এই ক্লিক হিয়ার আর ইমেজের মাঝে কিন্তু কোনো স্পেস নেই। সো আমরা লাস্ট হয়তো প্রথম দিকে শিখেছিলাম যে বিআর কোড, বিআর একটি ট্যাগ শিখেছিলাম যে বিআর ট্যাগের মধ্যে আমরা স্পেস ক্রিয়েট করতে পারি। ওকে, সো এখন আমরা চাইলে ওই বিআর কোডটি ইউজ করতে পারি। এই লিঙ্কের পরে যদি আমরা বিআর ট্যাগটি দিয়ে দিই তাহলে দেখব যে আমাদের একটু স্পেস তৈরি হয়ে গেছে। এখন আবার যদি যাই আমি, দেন এটা একটু রিলোড করি। ওকে, হচ্ছে না এর কারণ আমাদের এই ট্যাগটি ডিলিট করে দিতে হবে। ওকে, এই ট্যাগটি ডিলিট করে দিয়ে দেন এখানে যদি আরেকটা বিআর ট্যাগ দিই আমি, দেন এটা হয়তো স্পেসটা চলে আসবে। ওকে, এই দেখেন আমাদের স্পেসটা কিন্তু চলে এসেছে এই ক্লিক হিয়ার আর আমার ইমেজের মাঝে। ওকে, তো আশা করি এই ভিডিও থেকে আপনারা লিঙ্ক ট্যাগ অ্যান্ড ইমেজ ট্যাগটি শিখে ফেলেছেন, কীভাবে আমরা একটি বাটন ক্রিয়েট করতে পারি, একটি লিঙ্ক ক্রিয়েট করতে পারি, কীভাবে আমরা একটি আমাদের ইমেজটি নিয়ে আসতে পারি, ইমেজটি রিসাইজ করতে পারি। আশা করি এই দুইটি বিষয় আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়েছেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।